স্ট্রিক্টলি অ্যাভয়েড এনভি, অত্যন্ত সাবধানতার সঙ্গে হিংসা থেকে বাঁচো নিজে। কারণটা কি? বিকজ এনভি কনজিউমস গুড ডিডস অ্যাজ ফায়ার কনজিউমস উড, ড্রাই উড। আগুনে যেমন শুকনা কাঠ তাৎক্ষণিক জ্বলে ছাই হয়ে যায়, হিংসা মানুষের সমস্ত ভালো কাজকে ওইভাবে নষ্ট করে। কত কত আমল নিয়ে মানুষ জীবন কাটিয়ে দিল, শুধু আমল আমল আমল, কবরে নামার সময় সবগুলি পিছনে থেকে যাবে। হিংসায় তো সব কখন জ্বলে শেষ হয়ে গেছে সে টেরও পায় নাই। তারপরে আরেকটা অত্যন্ত জরুরি, এগুলি সব কোরআনের আয়াতে আছে। আল্লাহ রাসূল বলছেন, বুখারী এবং মুসলিম, অ্যাভয়েড সাসপিশন, সন্দেহ থেকে বিরত থাকো, কারণ সাসপিশন ইজ দ্য গ্রেটেস্ট লাই। কাউকে সন্দেহ করা হলো সবচেয়ে বড় মিথ্যা। কারণ কি, আমি যদি কারোর সম্বন্ধে মিথ্যা কথা বলছি, সে যদি শুনে সে প্রতিবাদ করতে পারে, কিন্তু কেউকে যদি আমি মনে মনে সন্দেহ করছি, তাকে তো আমি প্রতিবাদ করারও সুযোগ দিলাম না। ডু নট বি ইনকুইজিটিভ অ্যাবাউট ওয়ান অ্যানাদার, এটাও আমাদের চরিত্রের বৈশিষ্ট্য। কৌতূহল কেন হলো, কি হলো, মানে আল্লাহ রাসূলের বুখারী আরেকটা হাদিস আমি এখানে বলি। আল্লাহ রাসূল বলেছেন, কারো যদি সন্তান হয়, তার ঘরে যদি তুমি যাও, তাকে যে তুমি জিজ্ঞাসা করো না ছেলে হলো না মেয়ে হলো, হয়তো সে মনে কষ্ট পাবে ছেলে বলতে, হয়তো সে মনে কষ্ট পাবে মেয়ে বলতে, যা হবে হলো, সেটা তোমার ব্যাপার না জিজ্ঞাসা করা। ডু নট আউটবিট ওয়ান অ্যানাদার, ব্যবসাতে বাণিজ্যেতে মানে প্রতিযোগিতা করো না মুমিন ভাই বোনের সঙ্গে। ডু নট ফিল জেলাস, হিংসা করো না। বুখারীর আরেকটা হাদিস, কোনো মুসলিম ভাই যদি কাউকে বিয়ের প্রস্তাব দেয়, আরেকটা মুসলিমের জন্য নিষেধ সেখানে প্রস্তাব পাঠানো। আমরা বলবো কি হয়েছে, পাঠাইছি, আল্লাহর হুকুম হলে হবে। ওইখানে আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহ রাসূলের নিষেধটা ভুলে গেলাম। আচ্ছা, কারণ এটা খুব সত্য কথা, অনেক প্রপোজাল যদি একসাথে আসে মানুষের মাথা খারাপ হয়ে যায়। হাতের ভিতরে এত প্রপোজাল, কোনটা ছেড়ে কোনটা নিব? একটা আসলে মানুষের জন্য আল্লাহ রাসূল বলেছেন ইস্তেখারা করো, তার সম্বন্ধে চিন্তা করো, আল্লাহর হুকুম হলে হবে। তারপর আল্লাহ রাসূল বলছেন, ডু নট হোল্ড গ্রাজেস এগেনস্ট ওয়ান অ্যানাদার, একে অন্যের বিরুদ্ধে ক্ষোভ রেখো না, আক্রোশ রেখো না মনে। হার্ট ডিজিজ, হাইপার টেনশন, হাই প্রেশার, ব্রেন স্ট্রোক, নার্ভের যে কোনো প্রবলেম, এখানে 2-3 জন ডাক্তার আছে, তবু আমি সাহস করে বলছি, যে কোনো জিনিসই হতে পারে অন্তরে যার গ্রাজ বেশি। অনেক বছর আগে টাইম ম্যাগাজিনে 1985-এর একটা টাইম ম্যাগাজিনের মেডিকেল সেকশনে আসছিল যে যাদের জীবনে খুব বেশি হিংসা, বিদ্বেষ, বিদ্রোহ, প্রতিযোগিতা, তারা যেন প্রস্তুত হয়ে যায় তাড়াতাড়ি দুনিয়া ছাড়ার জন্য। আর যারা দুনিয়াতে বেশি দিন বাঁচতে চায় তারা যেন নিজের লাইফস্টাইল চেঞ্জ করে। আমি খুব সংক্ষেপে বললাম আজকে এটা। ডু নট ব্যাকবাইট, গিবত করো না, বাট বি দ্য সার্ভেন্টস অফ আল্লাহ লাইক ব্রাদার্স অ্যামাং ইয়োরসেলভস। ওই আগের যে হাদিসটায় বললাম, আমরা সবাই একটা গোলাম পরিবার, আমরা আল্লাহর গোলাম। কেউ হয়তো আল্লাহকে ভালোবাসায়, আনুগত্যে, সাদাকাতে, সিজদাতে, সালাতে অনেক এগিয়ে আছে, কিন্তু সেটা তো প্রকাশ করার কথা না, সেটা তো সে আর তার আল্লাহর মাঝখানের কথা। দুনিয়াতে যখন মিশবো, উঠা বসা করব, কেউ কারো চেতে যেন বড় না হই। অত্যন্ত জরুরি কথা। এটা সমাজ সংস্কার না, নিজের সংস্কার। বুখারী মুসলিম, মেক থিংস ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট, মানুষের জন্য কাজ কর্মকে সহজ করে দাও। ইজি মানে সহজ, কনভিনিয়েন্ট মানে বাংলা কি হবে, সহজই, সুবিধার মতো করে দাও। ডোন্ট মেক দেম হার্শ অ্যান্ড ডিফিকাল্ট, কর্কশ এবং কঠিন হয়েও না। আমাদের একটা ধারণা,
যে যত কর্কশ, যে যত কঠিন, সে তত সাকসেসফুল না। এর পরবর্তী কথা, পরবর্তী যে হাদিসটা, আমার ইচ্ছা হয় যে আমরা প্রত্যেকে নিজের কলিজার ভিতরে খোদাই করে রাখি ওই কথাগুলি। তার এটা বুখারী এবং মুসলিম। গিভ চিয়ার্স, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে উৎসাহ দাও, মানুষকে খুশি করো, ডিপ্রেশন থেকে বার করে নিয়ে আসো। আল্লাহর রাসূলের মতন রাসূল বলতেন আল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আল্লাহ, আই সিক রিফিউজ উইথ ইউ ফ্রম স্যাডনেস অ্যান্ড সরো। ইয়া আল্লাহ, আমি আপনার কাছে পানা চাই দুঃখ এবং ভারাক্রান্ত চিত্ত থেকে। তা আমাদের তো দুঃখ আর ভারাক্রান্ত হওয়াটাই একটা নেচার হয়ে যায়। গিভ চিয়ার্স অ্যান্ড গ্ল্যাড টাইডিংস, মানুষকে সুখবর দাও, মানুষকে সুসংবাদ দাও। অ্যান্ড ডু নট ক্রিয়েট হেট্রেড, ঘৃণা সৃষ্টি করো না। আরেকটা হাদিস বাইহাকি, আল্লাহ রাসূল বলছেন, when you pursue the private life of people you lead them to corruption। আমি প্রত্যেকটা দূরের কাছে, সামনের, পিছনের, আড়ালের তাকওয়ার অনুষ্ঠানের দর্শক ভাই বোন শ্রোতার কাছে এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনে শুনে মনে রাখার অনুরোধ করছি। যখন আমরা কোনো, আল্লাহ রাসূল বলছেন, কোনো মানুষকে তোমরা পারসু দ্য প্রাইভেট লাইফ, তার ব্যক্তিগত জীবনের পিছনে গুপ্ত মানে লেগে থেকো না অনুসন্ধানে, কারণ ইউ লিড দেম টু কারাপশন। যার পিছনে লেগে থাকবে তাকে তুমি দুষ্কৃতিতে নিয়ে যাবে। কারাপশন মানে দুষ্কৃতি। তার কারণটা কি? একটা মানুষ যখন বুঝে যে আমি যা আছি সেটা তো না, মানুষ আমাকে যেরকম দেখতে চায় আমাকে সেরকম চলতে হবে, সুতরাং তখন সে মেকি হয়ে যায়। তার সমস্ত কাজকর্মের উদ্দেশ্য, নিয়ত আল্লাহর কাছ থেকে সরে মানুষের দিকে চলে যায়। মানুষ তাকে যেমনটা দেখতে চায় সে তেমন কাপড় পরবে, তেমনভাবে কথা বলবে, তেমনভাবে নামাজ কাজা করবে, তেমনভাবে বেপর্দা চলবে। সে আল্লাহর চাকর হয় না, সে তাগুতের হয়ে যায়। সে তাগুতের হয়ে যায়, তখন সে তার রিয়েল সেলফ থাকে না। সে তখন মানুষের আশা প্রত্যাশা যেভাবে আমাকে দেখতে চায়, অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে দেখেন না, তারা হয়তো ঘরে সেদিন তার কেউ দুনিয়া থেকে তার একটা প্রিয়জন চলে গেল, হয়তো স্বামী চলে গেল, বাপ চলে গেল, কিন্তু সেই দিনই তাকে রানী নূরজাহান নাহলে মোগলে আজমের রোল করতে হবে। তো তখন সে কি করে? তার ডাইরেক্টর, তার প্রডিউসার, তার ফিল্ম মেকার যা বলে সে সেই রকম সাজে, সেই রকম নাচে, সেই রকম কথা বলে, কিন্তু অন্তরে সে আরেকটা জিনিস। তো মানুষের প্রাইভেট লাইফকে পারসু করা, কি হলো কি হলো কি হলো, আমি এটার একটা ভালো টিপস দেই যেটা আমি চেষ্টা করি প্র্যাকটিস করার, যে কখনো কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন না ফোনে, তোমরা কি জানো অমুক কেমন আছে। ওই কেমন আছে বলতে যে গীবত হয়ে যায়, কেমন আছে বলতে যে অনেক ফালতু কথা, বাড়তি কথা বলা হয়। যার খবর নিতে চান দয়া করে যখন বাসায় থাকবেন ইবাদত মনে করে, জিহাদ মনে করে তাকে ফোন করবেন। এটা বুখারী এবং মুসলিম। It is sinful for a person to ignore his brother for more than 3 days. আমরা সবাই এটা জানি না, আমরা মনে করি মায়ের পেটের ভাই, ফেলোম্যান। এখানে ব্রাদার মানে ফেলোম্যান। যে কোনো মানুষকে 3 দিনের বেশি ইগনোর করা, গ্রাহ্য না করা, কথা বন্ধ রাখা, তার সঙ্গে দুর্ব্যবহার করা সিনফুল, আল্লাহর দৃষ্টিতে এটা পাপ। The best of them is he who takes an initiative and pays salutation. এই দুইজন যার ভিতরে মনোমালিন্য আছে, এই দুইজনের ভিতরে আবার সে উত্তম যে আগে যাবে, যে আগে সালাম করবে। এখানে আমি দুই সাহাবীর একটা ঘটনা বলি। দুই সাহাবীর মধ্যে কোনো একটা ব্যাপার নিয়ে একটু মনোমালিন্য ছিল। তো দুইজন চান যে আমার চেয়ে ওই সাহাবীটা বেশি রিওয়ার্ড পাক আল্লাহর কাছে। উনিও চান, ইনিও চান। এখন কে কার বাসায় আগে আসবে? এখন এই সাহাবী তাকে চিঠি লিখে পাঠালেন যে আমি চাই আপনাকে আল্লাহ পুরস্কারটা দিক, সেই জন্য আপনি আগে আমার বাসায় আসেন, আমি পরে আপনার বাসায় যাব। হলো কি, দুইজনই পুরস্কার পেলেন। উনি চিঠি লিখলেন আগে, উনি আগে হেঁটে আসলেন। আমাদের সমাজে আমরা এত ব্যস্ত, বিজনেস, লাঞ্চ অ্যান্ড ডিনার অ্যান্ড গেট টুগেদার,
যে কেউ আত্মীয় স্বজন অসুখ বিসুখ হলে পর্যন্ত তার খোঁজ নিতে পারি না। অথচ এইখানেই বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন এটা না যে গুলশান থেকে বা মানে ধানমন্ডি যে খোঁজ নিতে হবে বা ধানমন্ডি থেকে এখানে, আল্লাহ রাসূলের বুখারীর হাদিস, কোনো মানুষ যদি একটা অসুস্থ লোকের খোঁজ নেয়, শুধু খোঁজ, স্পাইং না, খোঁজ, একটা ফেরেশতা বলে ইউ আর ব্লেসড, ইউর অ্যাকশন ইজ ব্লেসড, ইউ হ্যাভ মেড অ্যান অ্যাবোর্ড ইন প্যারাডাইস, তুমি ভালো, তোমার কাজ ভালো, তুমি জান্নাতে একটা ঘর বানালে। কতই না ঘর আমাদের হয়ে যেত, কিন্তু আমরা খোঁজ নেই লৌকিকতার কারণে। লোক ক্যা কাহেঙ্গে, আমি যদি খোঁজ না নেই মানুষ কি বলবে, আমার এখন কাজ নাই কর্ম নাই, নিরাছুট্টা মানুষ, আমার তো উচিত ক্লিনিকে যে ওনার একটু খোঁজ খবর নেওয়া। না, আপনার উচিত এই জন্য যে আপনি যদি ইসলাম প্র্যাকটিস করেন সেই জন্য, তা নাহলে এটা বেকার। লোক ক্যা কাহেঙ্গে বলে কিছু নাই ইসলামে, ওটা মুনাফিকের শাস্তি হবে। এই যে এই হাদিসটা আর এরপরে আরো কয়েকটা আল্লাহ যদি সময় দেন আমাদেরকে, মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন ইউ হ্যাভ টু কোয়ালিটিস, আমাদেরকে বলছেন আমাদের ভিতরে দুইটা গুণ আছে কিন্তু আমরা সেটা ব্যবহার করি না। which Allah subhanahu wa ta'ala likes and loves, আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন, আমরা ব্যবহার করি না। কেমন? আমাদেরকে আল্লাহ দুইটা হাতও দিয়ে রেখেছেন, কিন্তু বেশিরভাগ সময় আমরা হাতও ব্যবহার করতে চাই না। আর কেউ রেঁধে দিচ্ছে, আর কেউ বেড়ে দিচ্ছে, আর কেউ ঘর ঝাড়ছে, আর কেউ বেড কভার বিছাচ্ছে, আর কেউ বাথরুম ধুচ্ছে, আর কেউ কাপড় ধুচ্ছে, আর কেউ কাপড় ইস্ত্রি করছে। ওই রকমই দুইটা গুণ আছে যা আল্লাহ ভালোবাসেন, আল্লাহ পছন্দ করেন, কিন্তু আমরা করতে চাই না। সেই জন্যই আজকের এই হাদিসগুলি মনে হলো কি যে একটা পুরানো ঘরের ভিতরে ঢুকলাম, ঘরে যে এত ধুলা বালু স্যাঁতস্যাঁতা ছিল জানি নাই, কারণ ঢুকি নাই অনেক দিন। যখন ঢুকলাম তখন বুঝলাম কোথায় ময়লা, কোথায় মাকড়সার ঝুল, কোথায় স্যাঁতস্যাঁতা, কোথায় উই পোকা ধরেছে। এই 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 জীবনের সাথে জড়িত হাদিসগুলি ঠিক আমাদের তাই করলো, যে আমাদের ভিতরে যা কিছু আছে সেটাকে একটুখানি আল্লাহ পরিষ্কার করার সুযোগ দিলেন। সেই দুইটা কি? ওয়ান ইজ মাইল্ডনেস, একটা হলো মাইল্ডনেস। আমরা কিসের মাইল্ডনেস জানি? ডিটারজেন্ট, আমার কাপড় যেন নষ্ট না হয়, মাইল্ড ডিটারজেন্ট। ডিটারজেন্ট বডি লোশন, সরি মাইল্ড বডি লোশন, মাইল্ড বডি সোপ, মাইল্ড শ্যাম্পু, মাইল্ড সব কিছু আমার শরীরের জন্য মাইল্ড, কিন্তু আমার রুহের জন্য, আমার কবরের জন্য, আমার জীবনের জন্য, আমার বাচ্চাদের জন্য, আমার স্বামী যদি আমি আগে চলে যাই তার জীবনের জন্য, বা সে আমার আগে চলে যায়, আমার নিজের জন্য যা দরকার সেটা সম্বন্ধে উই আর নট অ্যাওয়্যার। মাইল্ডনেস ফর আদার্স, লোশন, শ্যাম্পু, বেবি অয়েল, সাবান, ডিটারজেন্ট সব কিছু আমরা জানি মাইল্ড, স্ট্রং অ্যান্ড মাইল্ড। আর একটা হলো টলারেশন, সহ্য শক্তি, সহ্য শক্তি। এক মাইল্ড মানে অন্যের জন্য নরম হওয়া আর নিজের ভিতরে সহনশীলতা বাড়ানো, নিজের ভিতরে সহনশীলতা বাড়ানো। সময় শেষ হয়ে আসছে, আমার জরুরি কয়েকটা কথা আল্লাহ তুমি বলার তৌফিক করে দাও, ভীষণ জরুরি। মুসলিম বুখারী, মুসলিম বুখারী, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ ইজ কাইন্ড, আল্লাহ নিজে অত্যন্ত দয়ালু। লাইকস কাইন্ডনেস, আল্লাহ দয়া পছন্দ করেন, দয়া পছন্দ করেন। কিন্তু এখানে আমি আরেকটা কথা বলতে চাই, পুরা কোরআনে আল্লাহ বলেন রাহমা, নিয়ামা, ফাজল। একটা হলো মার্সি, একটা হলো নিয়ামত মানে বাউন্টি, ফাজল মানে বেনিফিট। আল্লাহর ভাষা হলো এটা, নিয়ামা, রাহমা, ফাজল। আর আমাদের ভাষা কি? তোমাকে আমি দয়া করলাম, ভিক্ষা দিলাম। হায় রে রহমান, লজ্জায় মরে যাই যে এই জীবনে এই কথা কখনো এর আগে আসে নাই, মনে আসে নাই। এই হাদিসগুলি যখন আল্লাহ শোনালো দেখালো, তখন কোরআনে আল্লাহর ভাষা হলো রাহমা, নিয়ামা, ফাজল। পুরা কোরআনে আল্লাহ তিন ভাষা। আমরা বলি কি যাও তোমাকে ভিক্ষা দিলাম, যাও তোমার উপরে দয়া করে এটা দিলাম, জীবনে আর কোনো দিন এখানে পা রাখবে না। নাউজবিল্লাহ, নাউজবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস,
মাটির উপরের সৃষ্ট জীবের উপরে যদি তুমি রহম করো, আকাশের মালিক তোমার উপরে রহম করবে। প্রতিদিন সন্ধ্যায় মনে হয় জানি না আমার রাত কাটবে কিনা, রাত 2:30-3টার সময় আল্লাহ ডাক দিবে কিনা আসার জন্য। আবার সকাল হলে মনে হয় এই দিনটা কি কাটবে, আজকে যে সকাল আল্লাহ দেখালো, যে সকালে আল্লাহ আলো দেখালো, বাতাস দেখালো, নাস্তা দিল, এই দিনের শেষ কি দেখব? He bestows upon kindness that which he does not bestow upon harshness. একটা দয়ালু সহৃদয় মানুষের উপরে আল্লাহ যে নেয়ামত, যে রহমত, যে ফজল দেন, একটা কর্কশ নিষ্ঠুর মানুষের জন্য সেটা আল্লাহ দেন না। or anything else other than kindness and tenderness. আল্লাহ রহমত আর নারমিয়াত ছাড়া ওই মানুষের জন্য কিছু না। আল্লাহর দেওয়া একটা ছোট্ট মেয়ে ফোনে আমাকে বলল, বিদেশ থেকে বলল যে একই জিনিস, একই নিয়ামত, একটা কর্কশ মানুষ আর একটা নরম মানুষকে যদি আল্লাহ দেন, হ্যাঁ, দুইজন মানুষ কিন্তু এটা দুইভাবে গ্রহণ করবে। একই নিয়ামত মনে করো, একজন যার মন খুব নরম আর যার মন খুব শক্ত, দুইজন এটাকে দুইভাবে নিবে। একটা ছোট্ট মেয়ে। আমি আরেকটা হাদিস দিয়ে শেষ করি, আল্লাহর কাছে সময় চাইলাম। আল্লাহ রাসূল বলছেন, আমরা আশা করি মানে যতদিন আল্লাহ আমাদেরকে সাহায্য করবে মনে রাখার, আমরা মনে রাখবো। ভুলে গেলে আল্লাহকে বলবো যে আল্লাহ তুমি মনে করিয়ে দাও। আল্লাহ রাসূলের আরেকটা অতি উত্তম হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, তোমার কেউ জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ বন্ধুকে, আল্লাহ রাসূল বললেন, যে বন্ধুকে দেখলে তোমার আল্লাহর কথা মনে হয়, অথবা যে বন্ধু যখন তুমি আল্লাহকে ভুলে যাও সে তোমাকে মনে করায়। আল্লাহ রাসূল বলছেন, তিরমিজি, আমি কি তোমাদের, মে আই পয়েন্ট আউট টু ইউ দ্য পারসন হু ইজ নট ডেস্টিনড ফর ফায়ার। এটা তো আমার বলতেই হবে আজকে ইনশাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আমি কি তোমাদেরকে বলবো ওই মানুষটার কথা যে মানুষটা জাহান্নামের জন্য নির্দিষ্ট না, or whom the fire of hell will not touch, যে মানুষটাকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, সে কে? ইট উইল নট টাচ দ্য পারসন, যার মধ্যে 4টা গুণ আছে। জাহান্নামের আগুন তার জন্য হারাম। এখানে তাহাজ্জুদ, নাফল রোজা, তেলাওয়াত কিচ্ছু না, খালি 4টা গুণ। 4টা গুণ কি? পারসন হু ইজ ক্লোজ টু দ্য পিপল, যে মানুষের নিকটবর্তী, অর্থাৎ আমি আলাদা না, অ্যালুফ না, আমি লিডার না, আমি নেত্রী না, আমি ম্যাডাম না, আমি সবার একজন। হু ইজ সফট, যে মানুষটা নরম। লিনিয়েন্ট, যে মানুষটা অত্যন্ত সহজে মানুষের সঙ্গে মিশে যায়। অ্যান্ড কাইন্ড হার্টেড, যে মানুষটা দয়ালু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ শুকর তোমার, শুকর আমার দিনী বোনদের, অনেক কষ্ট করে অনেক গরমে তারা যারা বসেছিল, আশা করি খালি হাতে তারা যাবে না এখান থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে কোরআন আলোচনা না করে আল্লাহর রাসূলের কিছু অত্যন্ত জরুরি, জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত হাদিস আলোচনা করব। হাদিস মানে কথা, হাদিসে রাসূল মানে ওনার কথা। এখন এই হাদিসগুলি, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলি এমন, যেটা আমি শুরু করতে চাই এই কথাটা দিয়ে, যে আমরা আমাদের সমাজে, আমাদের দেশে, কেন সারা পৃথিবীতে মানুষ পছন্দ করে সমাজ সংস্কার। এই কথাটা, এই শব্দটা, সমাজ সংস্কার মানে সোশ্যাল রিফর্ম। কি করে করব, এটার উপরে অনেক লেকচার, অনেক লেখা, অনেক থিসিস, কিন্তু এটার যে মূল কথা, ইসলাম এবং কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর কোনো ধর্মে, কোনো জাতিতে, কোনো গোত্রে এটা নাই। এবং আজকে আল্লাহ রাসূলের যে কথাগুলি আমরা এখানে বলবো, শুনবো, আলোচনা করব, সেটা সমাজ সংস্কার না, সেটা নিজের সংস্কার। এবং নিজের সংস্কার আমরা করি না দেখে আমাদের সমাজ তো অনেক দূরের কথা, আমাদের সংসারই সংস্কৃত না, অর্থাৎ শুদ্ধ না। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলি বুঝবার। অত্যন্ত ছোট ছোট একটা দুধের শিশুও যদি শোনার মতো, বুঝার মতো, জানার মতন মন নিয়ে বসে, সে এখান থেকে শুধরে যাবে।
কিন্তু যার সেই মন নাই সে তো আল্লাহ ভালো জানেন যে তার কি হবে। আমরা পড়ছি একটার পর একটা। মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, Allah most exalted has revealed to me that you should be most courteous and be cordial with each other. আল্লাহ রাসূল আল্লাহর আদেশ ছাড়া নিষেধ ছাড়া কোনো কথা নিজে থেকে বলতেন না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি আদেশ করেছেন, বা রিভিল মানে হলো, হ্যাঁ আদেশই বলবো আমরা এখানে, আদেশ করেছেন কি, আমরা যেন পরস্পরের সঙ্গে কার্টিয়াস অ্যান্ড কর্ডিয়াল, অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ভদ্র, অত্যন্ত নম্র হই। সো দ্যাট, তা ফলাফলটা কি হবে, সো দ্যাট নোবডি শুড কনসিডার হিমসেলফ সুপিরিয়র টু অ্যানাদার অর হার্ম হিম। কেউ যেন নিজেকে অন্যের চেয়ে বেশি ঊর্ধ্বে বা সম্মানী বা বড়, বুদ্ধিতে মানুষ বড় হতে পারে, কিন্তু টাকায় পয়সায় সামাজিক স্ট্যাটাসে যখন মানুষ নিজেকে বড় মনে করে তখনই কিন্তু তার পতন শুরু হয়। তা আমরা যেন সেই জিনিসটা না করি, অর হার্ম হিম, এবং যাকে আমি ছোট মনে করলাম তার যেন আমি ক্ষতি না করি। আমাদের ঘরে যেহেতু আমরা হাউসওয়াইফ, আমাদের ঘর নিয়েই কথা বলা উচিত। আমাদের ঘরে অনেক সাহায্যকারী থাকে, তারা কিন্তু পরস্পর কেউ ভাই ডাকে, চাচা ডাকে, খালা ডাকে, ফুপু ডাকে। কেউ এখানে বাপের পরিচয়তে, মায়ের পরিচয়তে, ছেলের পরিচয়তে চলে না। ওরা একটা পরিবারের মতন, কারো ভাই কারো ভাই কারো ভাই। তো মুমিন সম্প্রদায়ের হওয়া উচিত আল্লাহর দুনিয়াতে, আল্লাহর সমাজে, যে আমরা প্রত্যেকে আল্লাহর গোলাম এবং প্রত্যেকের স্ট্যাটাস এক হতে পারে, বুদ্ধিতে, মেধাতে আমরা কেউ কারো চেয়ে বেশি, কিন্তু আমাদের আল্লাহর দৃষ্টিতে আমরা সমান, এবং সমান যদি হই তাহলে সমান ভাগ, সমান বন্টন, সমান ব্যবহার, সমান সব হতে হবে। দ্য বেস্ট অফ ইউ আর দোজ হু হ্যাভ দ্য বেস্ট ম্যানার্স। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তমতম মানুষ হলো তারা যাদের সবচেয়ে উত্তম আচরণ। এখানেও আমার বলতে কষ্ট, কিন্তু আমি বলতে বাধ্য। বিশেষ করে আমাদের দেশে, আমাদের সমাজে বাইরে যাওয়ার পোশাকের মতন একটা বাইরের ব্যবহার আলাদা। কিছু মানুষের সঙ্গে অত্যন্ত ভালো, দরকারের চেয়ে বেশি বিনয়ী, হাত কচলাতে কচলাতে, মাথা চুলকাতে চুলকাতে ঘাম ছুটে যায় কথা বলতে বলতে। ওই মানুষটাকে আপনি ঘরের পরিবেশে দেখেন, তার ভাষা আলাদা, তার মেজাজ আলাদা, তার চেহারা আলাদা, তার সব কিছু আলাদা। হযরত ওমর বলেছেন, একটা মুমিন হবে তালোয়ারের মতন, সে বন্ধুর জন্যও তালোয়ার, শত্রুর জন্যও তালোয়ার। কিন্তু আমরা বন্ধুর জন্য মিস্ত্রির ছুরি, শত্রুর জন্য তালোয়ার। আমরা কারোই হতে পারি না, কারণ আমাদের কোরআনের জ্ঞান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের চরিত্র আমাদের ভিতরে আনার চেষ্টা করি না। আমরা আমাদের মন গড়া যাদেরকে আমরা নায়ক, নায়িকা, লিডার, নেতা, নেত্রী মনে করি, তাদের নিয়েই আমরা ব্যস্ত। ভীষণ ছোট, ভীষণ সহজ, কিন্তু অত্যন্ত জরুরি। আল্লাহ রাসূল বলছেন, এটা কোরআনেরও কথা এবং এটা বুখারী মুসলিম। when one of you asks for permission 3 times, কারো বাসায় যখন যাবে 3 বার অনুমতি চাইবে, and it is not granted, if it is not granted, ভিতর থেকে যদি সাড়া না আসে, you should stop asking for it and turn back. জোর 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 জবরদস্তি করে বেল বাজাতে বাজাতে তার ঘরে ঢুকবে না, বরং তুমি সেখান থেকে ফেরত চলে আসো। আমাদের অধৈর্য স্বভাবের জন্য আমরা কি করি, মানে দারোয়ানকে ধমকি উমকি দিয়ে পাঠাই যে বাসায় ফিরেই তোমার চাকরিটা আমি দেখব কেমনে থাকে, যে তুমি দরজা খুলতে এত দেরি করলে। আল্লাহ রাসূলের এইসব কথার হিকমত কি হতে পারে? সে সেদিন আমার গেস্টকে রিসিভ করার জন্য প্রস্তুত না, তার ঘরে হয়তো খাদ্য নাই, তার ঘরে হয়তো কেউ অসুস্থ, কেউ হয়তো চুলে মেহেদি লাগিয়েছে, কেউ হয়তো চুলে রোলার লাগিয়েছে, কারো হয়তো রান্নার সাহায্যকারী নাই, কিংবা শ্বশুর বাড়ির লোকজন দিয়ে ঘর ভরা, সে আপনাকে ওয়েলকাম করতে পারলো না। কিন্তু জ্ঞানের অভাবে আমরা ভীষণই মাইন্ড করি। শুধু তাই না, যদি দরজা খুলে বসালো তাহলে একদম সোজা বেডরুমে নিতে হবে। সিটিং রুমে, ড্রয়িং রুমে বসানোটাও হলো অপমান। আমাকে পর মনে করলো তাই আমাকে নিচে বসালো।
এখন বেডরুমে কেউ নাইটি পরে আছে, কেউ ম্যাক্সি পরে আছে, কেউ ব্লাউজ পেটিকোট পরে আছে, সেইখানেই ঢুকাতে হবে। জ্ঞান কত কম। আবার আমরা পড়ছি আবু দাউদের হাদিস, ওটা শেষ।